ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ কত বড় অগ্নিকুণ্ড তৈরি করছে। বাবুল শহরের যত কাফের ছিল সমস্ত কাফেরকে 1 মাস অর্ডার ছিল বাধ্যতামূলক এখানে নাম লেখাইয়া হাজিরে দিয়ে 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ তুই যে জায়গাতে পারি জোগাড় করে দিয়ে যাবি। সাবালেক যারা ছিল প্রত্যেক সাবালেক নারী আর পুরুষ ডেলি 1 মণ শাল কাঠ অথবা লোহা কাঠ, নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ কাঠ শক্ত হলে আগুনও শক্ত হয়। শাল কাঠ লোহা কাঠ 1 মাস পর্যন্ত এক শহরের মানুষ শাল লোহা কাঠ জমা করছে। কি পরিমাণ কাঠ হয়েছে? 1 সপ্তাহ পর্যন্ত তেল মারিয়ে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুন 2 মাইল উপরে উঠে গেছে, ভিতরে ধুমো ধুমো কালো জাহান্নামের আগুনের রূপ তার আগুনের ভিতরে। এই আগুন দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব? ব্যাঙ্গে যাইয়ে কয় কি আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, আমি কি করব, আমি কি নিবে দেব এই আগুন? আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তোর কাছে কি আছে? কয় যা আছে আমি চেষ্টা তো করতে পারি। আবে দরিয়ারা আগার না তো আকাশী, ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশী হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাশিদ। তুমি যদি আমি ব্যাংরে কইতে এই সাগরে বাড়ি শেষে বেলাবি, আমার যদি ফরজ হুকুম দিতে তাহলে আমি পারি না পারি, চেষ্টা তো করতে হতো আমার। আমি ব্যাট ভরে সাগরেতে খাইয়ে উপরে এসে ঢেলি দেবো, এইভাবে তো চেষ্টা করবো। তাই বিশাল আগুন আমি নিভাতে পারবো না, তা আমিও জানি। আমি চেষ্টা কি করতে পারবো? ইব্রাহিমের পক্ষে আমি চেষ্টা করতে পারবো না? আল্লাহ কর সাগরেতে যে পানি খাইয়ে পেট বইয়ে টাইম মতো অপেক্ষা করলি তো পানি পেটেতে পেশাব হয়ে যায়। যখন পেশাবে চাপ দিছে ব্যাঙ্গের জাম করে যে 3 বার পেশাব করে দিছে নমরুদের আগুনে। আর তেলের আগুনের মধ্যে পানি পড়লি তো আরো বাড়িয়ে যায়। এতে বাড়ছে যা তাতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি নাই, আর বাড়ানো ব্যাঙ্গের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নিবেনু, পানি দিলি তো নেবে আগুন, সেই চেষ্টা করে 3 বার পানি মারছে। তাতে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই, যে আগুন সেই আগুনই আছে। লাভ হয়ে গেছে ব্যাঙ্গের, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। ইব্রাহিম আলাইহিস সালামের লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা? ব্যাঙ্গরে আল্লাহ 3টে পুরস্কার দিয়েছে। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে কোনোদিন অভাব হবে না। রাত্রি 8টা দিলি পারা অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে না, পেশাব করে দেয়, দেখছেন না? এই পেশাব 1 রাত্রি ব্যাঙ্গের গায়ে যদি 100 বারও লাথি লাগে, 100 বার পেশাব করবে, মাঝে ওর পানি খেয়ে আসা লাগে না। এরপরেও পেশাব পাই কোন জায়গা? ওর চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে। তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিলাম 1 পুরস্কার। 2 নম্বরে আশরাফুল মাখলুকাত মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের পেশাবও না পাক, কিন্তু তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব গায়ে লাগলে, কাপড়ই লাগলে ওই অবস্থায় নামাজ পড়বেন না, কাপড় পাল্টানো লাগবে না। দাম বাড়ছে কার? কি এর শেষে একটু পেশাব করে দিয়েছে, তাতে আগুনের কোনো ক্ষতি হয়নি, ইব্রাহিমের কোনো উপকার হয়নি, লাভ হচ্ছে সব ব্যাঙ্গের। 3 নম্বর পুরস্কার, তোর জীবনের এত মূল্যায়ন করে দিলাম আমি। অনার্থক যদি কোনো ব্যক্তি একটা ব্যাংকে হত্যা করে ফেলে, যে ব্যাংকে ক্ষতি করে না, যে ব্যাংকে ক্ষতি করে না এমন একটা ব্যাংকে যদি আপনি মেরে ফেলান, তাতে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফফারা দিতে হবে তা হলো একটা খাসি জবাই করে আল্লাহর রাস্তায় লুটোই দিতে হবে। ও ব্যাং, তোর জীবনের দাম একটা খাসির চাইতে বাড়াই দিলাম। তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে কাজ করেছিস। আবে দরিয়া রা আগার না তো আকাশিদ হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাশিদ। আমার নবীরে নবী মানে না ইহুদির বংশ, আমার নবীরে নবী মানে না নাসারার বংশ, আমার আল্লাহকে আল্লাহ মানে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। কাজেই তারা জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে কথা কম পারে। তারা যদি আসে কামান নিয়ে, কমপক্ষে আমি বাঁশের একটা কেড়াইল নিয়ে হলেও নেমে যাব। আমার যা আছে ব্যাঙ্গের মতো তাই মেরে দেব। ওরে নমরুদ, ইহুদ, নাসারা, কারুন, হামান, ওই গোষ্ঠীর কোনো ক্ষতি যদি নাও হয়, আমার এতটুকু ন্যূনতম চেষ্টার ওসিলায়, আমার এই দরদার ব্যথার ওসিলায় আমাকে আল্লাহ পাক দাম বাড়াইয়া দিবে। দুঃখ লাগে মুসলিম কান্ট্রির উপরে প্রায় 1/2 মুসলিম দেশ, এরা কোরআন হাদিস পড়ছে, মুসলমান সব রাজা বাচ্চারা কোরআন জানে। ওরে সৌদির ওই সালমানের ছেলে মুহাম্মদ, ও কিন্তু ভালো বিজ্ঞযোগ্য আলেম।
বলেন, ও কোরআনে পড়ছে ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। মুসলমান যদি 20 জন ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ কোন অস্ত্রের নাম বলে নাই। আল্লাহ বলছে ঈমানের মতো অস্ত্র নিয়া, ঈমানের মতো অস্ত্র নিয়ে 20 জন যদি দাঁড়িয়ে থাকতে পারো, 200 জন কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। অর্থাৎ শতকরা 10 জন, 200 জনে 20 জন হলে শতকরা 10 জন। মুসলমান হবে 10%, কাফের হবে 90%, তাও মুসলমানের সামনে টিকতে পারবে না। এদের নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সাউন্ড দিয়ে দেয়, যেই সাউন্ডে কাফেরের কলজা ফাইটে যায়। বাশশিরু ওয়া লা তুনাফফিরু ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। ثم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা একবার দুরূদ শরীফ পড়ি। নামাজের মধ্যে যে দুরূদ পড়ে থাকি সেই দুরূদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী গজারিয়া বাজার হুসাইনিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইস্কন্দর আলী কাসেমি সাহেব, মুহতামিম কাসেম নগর মাদ্রাসা হাফিজাহুল্লাহ, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য মুহতামিম সাহেব হুজুর, সুযোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজান তোলাবা, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, বাদ মাগরিবের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মাসটা বড় দামি মাস, রবিউল আউয়াল মাস, আনন্দ শোক বিজড়িত মাস। এ মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে সারা দুনিয়ার থেকে শিরিক ও কুফরের অন্ধকারকে তাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বতার আওয়াজ তুলে দুনিয়াকে আলোকিত করেছিলেন। সুদীর্ঘ 63 বছর হায়াত পাওয়ার পরে
নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আবার এ মাসেই আমাদেরকে এতিম করে রেখে চলে গিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেমন আমরা ধন্য এবং আনন্দিত, একই মাসে একই তারিখে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের বিদায়ে ইন্তেকালে আমরা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শোকাক্রান্ত। আনন্দ শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাস, মাগরিবের পরের সময়টা বড় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, জরুরি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের অনেক অনেক মানুষের চেয়ে আমাদেরকে একটু আগে আসার বসার কিছু ভালো কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পোস্টারেও লেখা বাদ মাগরিব, আমি যদি ইশার পরে বয়ান করি তাহলে আমিও মিথ্যাবাদী হয়ে যাই, কর্তৃপক্ষ মিথ্যাবাদী হয়ে যায়, পেরেশ আল্লাহ লেখছে তারাও আমাদের সাথে সাথে দাগি হয়ে যায়। এই জন্যে মাগরিবের পর ইশার আগ পর্যন্ত সময়টাই মাগরিবের পরে, বাকি আমি একটু দেরি হওয়ার কারণ আপনাদের হয়তো জানা থাকতে পারে। গতকাল বিকেল থেকে না, গতকালকে দুপুর থেকেই আমাদের ওই রোড হাইওয়ে ঢাকা খুলনা বিশ্ব রোড প্রায় অবরুদ্ধ। বিশেষ করে আজকে 2টা থেকে নিয়ে একেবারে অচল। ইচ্ছা ছিল ভোরেই চলে আসব, কিন্তু স্বাস্থ্যের সাথে পারি নাই। গতকালকে সাতক্ষীরে একেবারে সুন্দরবনের কাছে মাহফিল, বাসায় আসতে আসতে ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে আর স্বাস্থ্যে কুলাই নেই, শুয়ে পড়ছি। ওদিকে আমার গাড়িটায় গ্যাস সিলিন্ডার লাগানো ছিল না, ড্রাইভারকে দিয়ে ফরিদপুরই পাঠাইছি, বলছি যে যদি ঠিক হয়ে যায় আমাকে নিয়ে আসবা, কিন্তু গেলেও কাজ হইতো না, রাস্তায় উঠার কায়দা নেই, একটা মানুষও হাঁটতে দেয়নি। আমি আমার বাড়ি থেকে বেরোয়া বিজয় পাশা মোড় থেকে আমাদের গাড়িতে উঠতে হয়। ওখানে আসার পরে সব পুলিশই পরিচিত, কিন্তু তারা তো আদেশের গোলাম, কাউকে চলতে দিচ্ছে না। শত শত পরিবহন, ট্রাক, সব ছোট বড় গাড়ি, পায়ে হাঁটা মানুষরাও চলতে দিচ্ছে না। 2 ঘন্টা খরার ভিতরে রোদ্রের মধ্যে দাঁড়ায় থেকে তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে পাইছি, তাকে 3-4 বার রাস্তায় দাঁড় করে রাখছে। এরপরে পিএম চলে যাওয়ার পরে অনুমতি দেশে আসছি, আইসা বাঙ্গা নামছি, বৃষ্টি নামতেছে, বৃষ্টির ভিতরেও আমি একটা সিএনজিতে করে চলে আসছি। কতকাল সিএনজিতে উঠি না, পরিবহনে উঠি না, ভ্যানে উঠি না, তার ঠিক নাই। আজকে আলহামদুলিল্লাহ সব গাড়ি আমল করে আসছি। তো কোরআনে কারিমের সাক্ষী, আমার বিশ্বাস ছিল যে আজকে আপনাদের এখানে আমি এই টাইম ধরতে পারবো না, আর এটা না পারলে টাইম মিস। আমার লাস্ট মাহফিল তালমা সালতা, সেখানে যেতে হবে। তো আল্লাহ পাক যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা, তুমি চেষ্টা করো, পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহর দিনের জন্য যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, সেই সাহায্য নিয়েই আমি এ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একটা হাদিস আসছে, এক আল্লাহর বান্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বের একটা ইতিহাস, বিগত বনি ইসরাইলের একটা ইতিহাস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন। ওইটা হাদিস হিসেবে বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন। ইতিহাসটা এরকম, হুজুর বলতেছেন বনি ইসরাইলের একজন মুমিন আল্লাহর বান্দা, উনি ব্যবসা করেন, সমুদ্র পথে দূর থেকে মাল এনে নিজের এলাকায় কেনা বেচা করে। তো ভদ্রলোক মালের খবর শুনলেন যে মার্কেট থেকে, যেখান থেকে যে বাজার থেকে মাল কেনে, ওই মাল এই বর্তমানে একটু দাম কম সে এলাকায়। তো ওনার পুঁজি চালান যা আছে সেই টাকা দিয়ে মাল আনলে খুব একটা বেশি হয় না। তো উনি একজনের কাছ থেকে 10 দিরহাম, 10 দিনার, স্বর্ণের টাকা 10 দিনার ওনার এলাকার একজনের থেকে কর্জ নেছে, যে নির্দিষ্ট এই তারিখে তোমারে টাকা দিয়ে দেব। আমি জাহাজ পথে, সমুদ্র পথে জাহাজে যাইতেছি, মাল নিয়ে এসে তোমাকে টাকা দিয়ে দেব। তো কর্জ করে নিয়ে ওই ভদ্রলোক চলে গেছে, মালও কিনছে, জাহাজে উঠে টাইম মতো রওনা দিছে। যে টাইমে রওনা করলে উনি সময় মতো এসে নাকি টাকা দিতে পারবে, সেই টাইম হিসাব করেই রওনা দিছে জাহাজেও। জাহাজ সাগরের ভিতরে কত দূর আসলে ঝড় ছাড়ছে, তুমুল ঝড়, ঝড়ে এই জাহাজকে ওখান থেকে অন্য দিক নিয়ে চলে গেছে, বহু পথ, আরো কয়েকদিনের পথ পিছে নিয়ে চলে গেছে।
যাইয়া সাগরের পাড়ে কোনো এক জায়গায় চরের পর ঠেকছে। এখন ওই লোকটা জাহাজে যতদূর, ঝড়ে যতদূর জাহাজ নিয়ে গেছে, সেখান থেকে সে জায়গা যাইতে যাইতে ওনার বাড়ি এসে পৌঁছে টাকা দেওয়ার তারিখ সেই জায়গা থাকতে হয়ে গেছে। লোকটা ইমানদার, জীবনেও কোনোদিন ওয়াদা খিলাফ করে না, বিশেষ করে লেনদেনে। হুজুর বলতেছিলেন না ওয়াদা খিলাফের ওয়াজ, আমি শুনছি তো। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। ভালো মানুষকে, আল্লাহ ওয়ালাকে, ভদ্রকে সমাজের ভিতরে আমরা লক্ষ্য করি। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, হাজি সাহেব, গাজী সাহেব, তবলিগের আমির সাহেব, সব ভালো পীরের মুরিদ সাহেব, সব কিছু ভালো, কিন্তু লেনদেনে ভালো না। লেনদেনে ভালো না। এই লোকটা সমাজে কিন্তু দাম ধরে রাখতে পারবে না, সকলের কাছে সমালোচিত হয়ে যাবে। অন্যান্য দোষ আছে অনেক, কিন্তু লেনদেন ভালো। অন্যান্য অনেক দোষ আছে, অনেক দোষ, সেগুলো আর বলতে চাচ্ছি না, অনেক দোষ আছে, কিন্তু লোকটা লেনদেনে ভালো। দেখবেন যে এই লোকটারে যে কেউ টাকা দেয়, যে কের সাথে সে লেনদেন করতে পারে। তো কারিমু ওয়াদা ওয়াফা, ভালো লোক, সম্মানী লোক ওই ব্যক্তি যে ওয়াদা করে পূরণ করে। উনি এই কারামত আর এই কারিম সম্মানিত নিয়ে এ পর্যন্ত চলে আসছে। আজকে ওনার ওয়াদা খিলাফ হয়ে যাচ্ছে, লোকটা বড় দুঃখিত, বড় দুঃখিত। তো এখন সাগরের যে জায়গা যাইয়া জাহাজ ঠেকছে চরের পর, ও জায়গার থেকে বাড়ি আসতে সেই তারিখ পার হইও 5-7 দিন বেশি লেগে যাবে। এখন উনি কি করবেন? একটা বাঁশ নেছে, বাঁশ, এই যে বাঁশ না, সারা দুনিয়ার বাঁশেরই গিরি আছে এবং মাঝখানে ফাঁকা আছে। উনি একটা বাঁশ নিয়ে, কয়েক হাত লম্বা একটা বাঁশ পাইছে, তাই নিয়ে একটা ফাঁপের, একটা 2 গিরের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপরে ফুটো কইরা ওর মধ্যে 10 দিনার ঢুকই দিয়া, ওই ফুটো যেটুক কাটছে ওইটুক লাগাই দিয়ে সুন্দর করে ওনার সাধ্য অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরের মধ্যে ছাইড়ে দিছে। ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আমি আমার ওয়াদা মতো তারিখ মতো টাকা দিলাম, আমি ওয়াদা খিলাফ করতে চাই না, পৌঁছানোর মালিক তুমি, আমার চেষ্টা আমি করলাম, পৌঁছানোর মালিক তুমি। পাওনাদার লোকটা ওই তারিখে ঘাটে আইসা, সাগরের পাড়ে আইসে এই পাওনাদারের কাছে, দিনাদারের কাছে টাকা নেবে বিদায় অপেক্ষা করতেছে সাগরের দিক থেকে, এই জাহাজ আসবে, এই নেব, এই জাহাজ আসবে, এই টাকা নিয়ে যাব। ওদিকে জাহাজ তো আসবে 1 সপ্তাহ পরে। তে লোকটা ঘাটে আইসে দেখ, সহিহ বুখারীর রিওয়ায়াত, এর মধ্যে কোনো ফালতু গল্প না, নবী যাহা বলেছে আমি তার তর্জমা, লম্বা হাদিস বিদায় রিডিং বলতে পারছি না। তো লোকটা ঘাটে এসে দেখে সাগরের মধ্যে দিয়ে জাহাজ আসতেছে, কন্যা সুবহানাল্লাহ। তো জাহাজ সাগরের ভিতরে, আপনারা গেছেন নাকি সাগর পাড়ে আমি জানি না, সাগরের পাড়ে যে দেখবেন পদ্মা নদী তো দেখেন, কিনারে যেই জাহাজটা, যেই যে লঞ্চটা যতটুক দেখা যায়, ভিতরে চলে গেলে ছোট দেখা যায় না? সাগরের ভিতরে দূরের জাহাজটা ছোট দেখা যায়, আর যত কিনারে আসবে তত জাহাজের মূল বডি ওপেন হবে, আর বোঝা যাবে যে ছোট না বড়, কটটুক বড়। কিন্তু এই জাহাজটা সাগরের ভিতরে বড় জাহাজ দেখা যাচ্ছে, আর যত কাছে আসতেছে তত জাহাজটা ছোট হচ্ছে, জাহাজটা কাছে আসতেছে আর ছোট হচ্ছে। এই লোকটা হতভম্ব, আল্লাহ জীবন ভরে জাহাজের এক ভাব দেখি, ভিতরে থাকতে বড় দেখি, কাছে ছোট দেখি, কাছে আসলে বড়, আর আজকের জাহাজটা দূরই বড় আর কাছে আসে আর ছোট হয়, ঘটনা কি? কি জেন ট্রেন নাকি? এখন জাদু না কি জেন মেন কি হবে আল্লাহ জানে। তারপর অপেক্ষা করতে করতে দেখে যে আসতেইছে, আসতে 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 জাহাজটা ওনার পায়ের কাছে এসে দাঁড়াইছে একখান বাঁশ। জাহাজ কি? বাঁশ। এখন লোকটা নিজে নিজে লজ্জিত, বুঝেই উঠতে পারতেছে না এই কোন জাদু, আমি তো এই কোনোদিন দেখিনি। এখন একখান বাঁশ যখন আসলো, চিন্তা করতেছে বাঁশ নেব কি নেব না। তো পানির ভিতরে ভাসানো বাঁশ, এর মালিক তো কেউ নাই, আমার কি নেওয়া ঠিক হবে কিনা। তো বললেন যে এই বাঁশটা তো কোনো লাভ আরেস, এর কোনো মালিক নাই, দূর থেকে একরকম দেখলাম, কাছে আর একরকম দেখলাম, এর মধ্যে কি কারামতি থাকতে পারে, আচ্ছা নিয়েই যাই, কোনো কাজে না লাগুক, কমপক্ষে ফাইডিয়া লাকড়ির কাজে ব্যবহার করব। বাসায় নিয়ে বাঁশখান্ডে কুড়াল দিয়ে ফাড়ছে, ফেড়ে দেখে যে ওর ভিতরে 10টা দিনার স্বর্ণের টাকা, সাথে একখান চিঠি। ওই লোক একটা চিঠি লিখে দিয়েছে, ভাই
আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, প্রাকৃতিক কারণে এ কারণে আমি পিছিয়ে পড়ে গেছি। তো আমার চেষ্টা অনুযায়ী আমি তোমার টাকা ছেড়ে দিয়েছি, মালিক পৌঁছায় দেওয়ার মালিক আল্লাহ। ও লোক সাগরে বাস ছেড়ে দিয়ে 100% একিন যে বাস নিশ্চয়ই মালিকের কাছে যাবে না। এর তো ইঞ্জিন নাই, এর কোনো ড্রাইভার নাই, এর কোনো সাথে কোনো মানুষজন নাই, এ সাগরে তো অন্যদিকেও নিয়ে যেতে পারে, এ অবশ্যই সে পাবে না। তো ওই লোকটা বাড়ি আইনে টাকা পাইয়া চিঠি পাইয়া টাকা তো ব্যবহার করছে। 7 দিন পর দিনাদার আইসা লজ্জায় লজ্জায় ভয়ে ভয়ে আর 10টা দিনার নিয়ে ওনার বাড়ি আসছে। তার একিনতেও টাকা তো সে পায় নাই, কিন্তু সে পাওনাদার তো পাবে। আমি যদিও দিছি, কিন্তু সাগর দিয়ে বাইশে চলে গেছে, আসলে তো সে পাবে। এবার টাকা নিয়ে আইসা বাড়ির বাহিরে দাঁড়াইয়া ভয়ে ভয়ে কাঁপতেছে আর ডাকতেছে ভাঙ্গা কণ্ঠে, ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন। তো লোকটা বাড়িতে বেরোয় আইসা ওনারা জড়াই ধরছে, আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই, এত দেরি হলো আপনার আসতে? তো বিস্তারিত শুনাইলেন। তো ভয়ে কাঁপতেছে আর বলতেছে, এই নেন আপনার টাকা। তো বলতে, টাকা তো আপনি আগে পাঠিয়ে দিয়েছেন, সে টাকা আমি আল্লাহর রহমতে পেয়ে গেছি। দুইজনই জড়ায় সব বিস্তারিত শুনাইলেন। গলা জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। আমরা আপনারা লেনদেন করি, মানুষের কাছে কর্জ করি, নেয়ার সময় নিয়ত করে নেই যে টাইম মতো দেবো না ইনশাআল্লাহ। দোকানের তে বাকি কিনা বেচা করে, তারে কয় শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, বার হয়ে যায় 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ফাঁকে শুক্রবার নাই, কারণ জুমুর নামাজও পড়ে না। তো শুক্রবার টের পাবে কি? নেয়ার সময় নেয়, টাইম মতো না দেওয়ার নিয়ত করে, যার কারণে দেওয়ার তৌফিকও ঠিক মতো। আমাদের এখানে টাইম মতো নামাজ হবে, এই জায়গার টাইমে আমরা উঠবস না করি, যেহেতু আমার সময় কম। আমি আমার চেষ্টা অনুযায়ী চেষ্টা করেছি, তো দেখলাম যে আল্লাহ তাআলা সময় মতো যতটুকু হোক আমাকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দিয়া। আমি এর জন্য ব্যক্তিগতভাবে ওয়াদা ঠিক রাখতে পারার কারণে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদি একটু দেরি হয়, আমি 4 আগে আসছি, মাগরিবের পর টাইম। সময় হলো অল্প, আমার কামাই বেশি, সময় কম কামাই বেশি। অল্প সময়ের ভিতরে আমার আপনারও সবারই সময় কম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি অতি কম, বলেন একেবারেই কম। মূল হায়াত কোন জায়গা ভাই? মরার পরে। মরার পরে হায়াতের কোনো শেষ নাই। আমি একদিন বয়ানের ভিতরে বলতেছি, বয়ান শেষে 2 যুবক এসে বলতেছে, হুজুর যেভাবে আখেরাতের টাইমের কথা বললেন, আসলে কি ওই রকম নাকি আপনারা ভয় দেওয়ার জন্য করেন? আমি কিরম কইছি, কইলেন কি যে 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম। কত হুকবা? 80 হুকবা, 80 হুকবা। 1 হুকবায় কত? 2,88,00,000 বছর। 1 হুকবায় 2,88,00,000 বছর। তাহলে 2,88,00,000 বছর যদি 1 হুকবায় হয়, 80 হুকবায় কত হবে? 230,40,00,000 বছর। 200 কোটি আরো 30 কোটি আরো 40 লক্ষ বছর 1 ওয়াক্ত নামাজের জন্য পোড়া লাগবে। তাহলে 5 ওয়াক্তের জন্য কত হয়? মাসে 5 30 150 ওয়াক্ত, এতে কত হয়? বছরে 18-19 ওয়াক্ত, তাতে কত হয়? তাতে প্রায় 25 বছর নামাজ পড়ি না, এতে কত হয়? এতদিন কি আখেরাত থাকবে? একটু কুমায় কনজা মানা যায়, একটু কুমায় কনজা মানা। আমার কি কুমানোর কায়দা আছে কন? আপনার কি কুমানোর উপায় আছে? ওটা হায়ার স্প্রিং চলতেই থাকবে, ওর কম নাই শোনা। তুমি যতই কল্পনা করো, যত কমানোর চেষ্টা করো, ও জগতের তো শেষ নাই। মাঝে মাঝে বলি, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কত কিলোমিটার হবে? দূরত্ব মাপার কায়দা আছে? এখান থেকে ভাঙ্গা তার চেয়ে বেশি হবে না? হিসাব ছাড়া দূর। একটা রকেট জমিনের থেকে ফ্লাইট করে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, রকেটটায় 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। 1 ঘন্টায় যায় 32,000 কিলোমিটার। ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে তার অবিরাম চলতে থাকে। কোনো জায়গায় তার চার দোকান নাই, যেমন দাঁড়ায় খাইয়ে চাটা খাইয়ে সময় নষ্ট হচ্ছে। রাস্তাঘাটে কোনো জায়গায় তেলের পাম্প নাই যে তেল নিতে যে একটু সময় নষ্ট করে, ওখানে চলতেই থাকে। ওর তেল ভরে গেলে জমি নিতে তেল দেয়। একটানা 6 মাস, ঘন্টায় 32 কিলোমিটার যাইতে যাইতে 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। তাহলে মঙ্গল গ্রহ কত পথ হবে?
এবার মঙ্গল গ্রহটা কত দূর? দুনিয়ার কাছে, দুনিয়ার পাশ দিয়ে নিকটে যে গ্রহগুলো, সবচাইতে নিকটের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই তালমার মোড়ের ওই পাশে, এত নিকটের নিকটে, তাই যাইতে লাগে রকেটের 6 মাস। তাহলে মহাকাশ আসমান কত দূরে? আর আসমান কি ব্ল্যাঙ্ক ফাঁকা না? আসমান একটা ছাদ আছে, অবশ্যই আসমানে ছাদ আছে। আসমান একটা ছাদ, কতক্ষণ? সাবা সামাওয়াতিন তিবাকা। এবং প্রথম আসমানের থিকনেস পুরু, এই জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস পুরু অতটুক। এমন করে 7টা আসমান, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পৃথিবীর চতুর্দিক দিয়ে একই রকম। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের বিশাল এই মহাকাশের ফাঁকা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সম্পূর্ণকারী সরিষা, কোনো জায়গা ফাঁকা রাখেন নাই, সরিষা দিয়ে ভরা আর ভরা, কত সরিষা হবে। এবার আল্লাহ পাক যদি পাশে বড় একটা মাঠ বানাইয়া একটা পাখিরে দায়িত্ব দেয়, ও পাখি তুমি এই সরিষা ভান্ডার থেকে একটা করে সরিষা নিয়া ওই ফাঁকা মাঠের ভিতরে রাখবা। পাখি বলে আল্লাহ ডেলি আমার কয় হাজার বার আসা যাওয়া করতে হবে, ডেলি কত সরিষা নেব? কয় ডেলি কোনো সরিষা নাই, সপ্তাহে কোনো সরিষা নাই, মাসে একটা নেওয়ার দায়িত্ব নাই, বছরে একটা নিবা না, যুগেও একটা নিবা না, শতবর্ষ নিবা না, প্রত্যেক 1000 বছর পরে একটা করে সরিষা এখান থেকে নিয়ে ওই মাঠে রাখবা। আল্লাহ কয়টা নেওয়ার পরে থামবো? সব কয়টা নিতে মানে কয়টা নিয়ে থাকি যাব? আল্লাহ কায় এই সরিষা সব নিয়ে শেষ করবা। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পাখিটা একটা সরিষা 1000 বছর পরে নেবে, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। ও প্রাণ প্রিয় যুবক, তবু আখিরাতের দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, হায়াত যদি বুঝতে চাও, জিন্দেগি যদি বুঝতে চাও, হায়াত যদি মাপতে চাও, তাহলে অরিজিনাল হায়াত হলো তোমার মরার পরে শুরু হবে, তো তার কোনো দিন শেষ হবে না। কতক্ষণ? শুরু হবে তো শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। কাজেই তোমার এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়াবে। এমন করে তুমি যত বছর যতকাল নামাজ কাজা করেছো, এই নামাজের বিচার তোমাকে হবেই হবে। তুমি এ চিন্তা করো না যে পুড়ে যাওয়ার পরে জাহান্নামে এক ওয়াক্ত নামাজের কারণে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে যাব। তাও আমার আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। ওরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার এই শরীরের রক্ত মাংস পোড়াইয়া সাইবস্য করে শেষ করে দিয়ে আর একটা নতুন দেহ তোমার দেওয়া হবে। লিউযীকাহুমুল আযাব, যাতে একই দেহতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে দেহের মধ্যে একটা সহনীয়তা ভাব এসে যায়, ওইটা যাতে না আসে। নতুন নতুন শাস্তি তুমি নতুন করে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, এই জন্য দেহ চেঞ্জ করে দেওয়া হবে। তোমার রক্ত চেঞ্জ করা হবে, গোশত চেঞ্জ করা হবে, নতুন যে দেহটা তোমার দেওয়া হবে, আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে 100 গুণ অনুভূতি শক্তি থাকবে। 100 গুণ। আগের বার পোড়া খায় যতটুকু কষ্ট পাইছো, দ্বিতীয় পোড়ায় তার চেয়ে 100 গুণ, তারপরে বার আরো 100 গুণ, এমন করে গুণ হইতেই থাকবে। তুমি ভেবো না যে লম্বা টাইম পোড়া খাওয়ার পরে দেহের মধ্যে একটা সহনীয় ভাব আসবে, সহ্য ধৈর্য এসে যাবে, তা কিন্তু আসবে না। একটু ভয় হয় না অন্তরে? একথা আমার কথা না, একথা আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, এমন একটা লোক বলেছে যেই লোকটা সম্পর্কে আরবের কাফেররা পর্যন্ত মিথ্যারোপ করতে পারে নাই। চিরসত্যবাদী সাদেকুল মাসদুক আল আমিন, যেই আল আমিনকে আবু জাহেল নবী বলে স্বীকার করে নাই, কিন্তু নবী পাক মিথ্যে কথা বলে, একথা আবু জাহেল বলতে পারে নাই। আবু সুফিয়ান, আবু জাহেল পাশাপাশি নেতা। আবু সুফিয়ান নবী পাকের চাচা, আবু জাহেলও রেস্তায় চাচা। আবু সুফিয়ান আবু জাহেলের ডাকি নিয়ে কয় যে নেতা, এই যে মোহাম্মদ আমাদের ভাতিজা, ছেলে মানুষরা 40 বছর পর্যন্ত তারে যেভাবে মানিয়েছি, আমরা সব নেতারা তার কাছে হার খেয়ে গেছি। তুমি এই সৌদি আরবের গভর্নর, তা
তাও তোমার তার কাছে মুহাম্মাদের কাছে বুদ্ধি নিয়া লাগে। তারে কি কোনোদিন কোন জায়গা মিথ্যে কথা কতি পাইছো? আবু জাহেল কয় না, এ কথা বলার কায়দা নেই। মুহাম্মদ মিথ্যে কইছে তা বলার উপায়, সে কি কোনো মেয়ের সাথে চরিত্রহীনতা করছে? কতিবার আবু জাহেল করতে বাজে কথা, ভাও কথা বাদ দে, মুহাম্মদ সম্পর্কে ওগুলো কল্পনাই করবি না। সে কি কের সাথে সিটারি বাটপারি করছে? করতে ভাবাই যায় না। আমাদের কাহারও সাথে কি বেয়াদবি করছে এটা সে জানেই না, বেয়াদবি তার ডিকশনারিতে নাই। যে গুণের কথা বলে সেই গুণটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, আর যেই দোষটার কথা বলে ওইটাই তার অভিধানের ভিতরে খুঁজে পায় না। তাহলে নেতা, তাহলে মুহাম্মদ যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা মানিয়ে নিতে অসুবিধে কি? কয় যারা পাগল, মুহাম্মদ নবী, এর মধ্যে সন্দেহ নাই। কুরআন আসে তার কাছে, তার মধ্যে সন্দেহ নাই। জিব্রাইল আসে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আর তুই যদি স্বীকৃতি দেই তাহলে আমাকে নেতৃত্ব খাটো হয়ে যায়, বুঝিস না? সমস্যা হলো স্বীকৃতি দিয়ে নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়তে শুধু মানি না, বাকি মুহাম্মাদের সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবী যা বলবে সত্য না মিথ্যা আপনার আমার কাছে একটু কন্যা একটু কলি তো লাভ আছে। নবীর কথা সত্য না মিথ্যা? ওই নবী নামাজের বিচার এই বর্ণনা দিলেন, এ কথা যদি আপনি সত্য বলে স্বীকার করেন তাহলে নামাজ কেন পড়বেন না? কেন পড়বেন না? এখনো পর্যন্ত এই কথাটা মুখে আছে, অন্তরে ঢোকে নাই। ওভার শিওর আমি গুনাহ করি যখন, হাদিসের কথা আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন লুচ্চমি করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকানোর সময় তখন তার ঈমান থাকে না। কিছুক্ষণের জন্য ঈমান চলে যায়, আরে ঈমান চলে যাওয়ার কারণেই গুনাহ করতে পারে, ঈমান থাকতে বান্দা গুনাহ করতে পারে না। এই ঈমানের ভিতরে বাড়তি আর কমতি আছে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমে। নবীদের ঈমান ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। ফেরেশতাদের ঈমান আর নবীদের ঈমান বাড়েও না, যতটুক দরকার ততটুক হইয়া বেলুন ভরে রইছে। বেলুন হুয়াই না ভুলাবান, বেলুন পুরো ফুয়াই বড় করে ফেলানোর পরে ফু দিয়ে দিতে যখন ফুল ভরে যায় তখন আর বেলুনের আর কোনো জায়গা বাকি থাকে না, গোছানো থাকে না। নবীদের ঈমান আর ফেরেশতাদের ঈমান একই হালাতে বাড়েও না কমে। সাহাবায়ে কিরামদের ঈমান খালি ডেলি বাড়ে, একটুও কমে না। কোন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান বাড়তেই ছিল, কমে না কোনো সময়। আর পরবর্তী উম্মতের ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। যখন মজলিসে বসে এই যে আলোচনা, এখন যে কথাগুলো বলছি এর কারণে ভিতরে একটু ভয় ভয় আসছে কি আসে নাই? তাহলে এর আগে যে হালাত ছিল একটু বাড়ছে না, মানে একটু বাড়ছে না, বাড়ছে। আবার এই জায়গাতে চলে যাওয়ার পরে সুলোর মাটির মতো, এই সুলোর মাটি, সুলো অনেক বাড়ি দেখবেন 30-40 বছরে পুরন সুলো আছে, ঠিক না? এই সুলোর মাটি ডেলি 3 বেলা হুড়া খায়। আবার ওই যে ভিতরে যে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেয় লাকড়ি, আমাকে ওদিক কয় খেটনি বা খুসানি কয়, ঠিক আছে নাকি? ওই খেটনি খুসানির মাথার গুঁতো লাগলি আর তার ভিতরের মাটি, পোড়া মাটি সলটা ধরে পড়ে যায়, ঠিক না? ইট ভাটায় মাটি 3 দিন পোড়া খায়, ইটের ভাটায় মাটি, ইট 3 দিন পোড়া খায় 72 ঘন্টা। ওরে খুসানি দিয়ে খুসা দিলি ইট ভাঙবে না খুসানি ভাঙবে? খুসানির মাথা সেকায় যাবে, ঠিক কিনা? কারণ কি? ইট ভাটার মাটি 3 দিন পোড়া খাইছে, যে ও পোড়া খাতেই তালে আছে, ওর যে জাতীয় ভাই কাঁচা মাটি তার সাথে কোনো সম্পর্ক নেই, থেকে বিচ্ছিন্ন হইয়া খালি পোড়া খাইছে আর খাইছে। আর সুলোর মাটি পোড়া খায় ডেলি 3 বার। আমরা পোড়ায় রেখে আসার পর ওর পাশে ঠান্ডা মাটি জাতীয় ভাই আছে, ওরা জাতীয় দইরে ঠান্ডা দেয়, যেটুক গরম হয়েছিল তার চেয়ে জুল হয়ে যায় বেশি। এর জন্য ওর আধা কাঁচা আধা ফাঁকা ভাব, ও পুরো টাইট হয় না, ও খিটুনির খোঁচা লাগলি মাথায় আলগা হয়ে পড়ে যায়। আমরা যদি এভাবে এ জায়গাতে বসে আছি, এই বৈঠকে যদি জীবনে পরপর 3টে দিন কাটাইতে পারতেন তাহলে আপনি ইটের মতো পুড়িয়ে জায়গায় জায়গায় জামা পিকেট হয়ে যাইতেন। কিন্তু কিছুক্ষণ পুড়াই দিয়ে বাড়ি যাওয়ার পরে দেখবেন যে ওই পুতনি আছে, নাতনি আছে, টেলিভিশন আছে, ফেসবুক আছে, এই জাতীয় ভাই ঠান্ডা মাটি, এতে যে একটু গরম হয়েছিলেন
বাতাস দিয়ে তার জুড়ে দেয় ঠান্ডা হয়ে যায়। এর কারণে কুচা দিলি চলটা ধরে পড়েছে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান এই জন্যই তো তাবলীগ ওয়ালারা 3 দিনের জন্য নেয় কেন? কয় 3 দিন মোবাইলে রাখবা না কাছে, 3 দিন বাড়ির সাথে কোনো যোগাযোগ হবে না, একেবারে এই মসজিদের ইট বাটার মধ্যে পয়সা পড়িয়া পুরা খাবি, জম্বের পুরা, ইনশাআল্লাহ পাকা হয়ে বাড়ি যাবি। এজন্যই মহল্লার মসজিদ ছেড়ে দূরে নেওয়ার চেষ্টা করি। কয় কি মসজিদি যদি থাকতে হবে তা দূরের মসজিদে যাবো কা? ওই মোল্লাকে মসজিদি ও জায়গা পায়খানা ভালো নাই, ওখানে মশাই কামড়ায়, আমাকে মসজিদ ভালো আছে, মসজিদি যদি 3 দিন থাকতে হবে তো আমার মসজিদে থাকি। আরে তোমার মসজিদে থাকবা তো থাকবা, তোমার বাড়ির ভাই তো তোমার মসজিদে 60 বছর কাটাইছো, কিন্তু পাকতি তো পারো না। কারণ তোমার নাতি বুতা এটা ওটা আইছে মসজিদে ডাক শুরু করে, দাদা আর কতক্ষণ বসে থাকবো, তাড়াতাড়ি আসো। এই দাদার ডাক শুনিয়ে তোমার যেটুক গরম হয় তার চেয়ে জুড়ে যাও বেশি। কাজেই দূরের মসজিদে 3 দিন। সাহাবায়ে কেরামরা নবী পাকের ইটবাটার ভিতরে, নবী পাকের ইটবাটার ভিতরে জীবনটাকে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো ঠান্ডা বাতাস তাদের গায়ে ছোঁয়া লাগতে পারে নাই। আর প্রতিনিয়ত ইটবাটার হিট বাড়তে তালে থাকে, নবী পাকের ইটবাটার হিট প্রতিদিন বাড়তে তালে থাকে গরম, আর সাহাবায়ে কেরাম গরম হইতে থাকে, হইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, ওরে স্ত্রীকে বিধবা করতে তারা ভয় পায় নাই, বাচ্চারে এতিম করতে তারা কষ্ট পায় নাই, মায়ের কোল খালি করতে তারা দ্বিধাবোধ করে নাই। দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়ে নবী পাকের সাথে ময়দানে নাইমা গলা কাটাই দিয়ে শহীদ হইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। এ আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার দিক তাকাও, আনন্দ করো, ফুর্তি করো, কার সাথে প্রীত করো আর প্রেম করো, ভালোবাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। এরপরে নাম ধরে কয়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এ আমার বাঙালি যুবকরা, আমলিক করিস, বিএনপি করিস, জামাত করিস, জাতীয় পার্টি করিস, বাবার দরবারে যাস, খাজার দরবারে যাস, আর যাই করিস না কেন, এখন বুঝার সময় আছে, বোঝার সময় আছে। বন্ধু তোমার কে? আমার বন্ধু নরেন। তোর বন্ধু কে? আমার বন্ধু গয়েশ। তোর বন্ধু কে? আমার বন্ধু গোপাল। এই গোপাল নরেন আর পরেশের সাথে পিরিত করিস, ওরা তোরে পিরিত করে ডেকে নিয়ে তাদের দরবারে নিয়ে যায়। জীবনে কোনোদিন তাদের সাথে ভালোবাসা কইরা তার একটারে মসজিদে আনতে পারিস না, একটারে ঈদগায় নিতে পারিস না, একটারে তবলিগে নিতে পারিস না, একটারও ডাক দে তোর সাথে জিহাদে আসবে না। খবর তো তোরা আমাদের চাইতে ভালো শুনিস, খবর তো শুনতেছিস। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে দেখ আমাদের মুসলিমরা, আমাদের মুসলিম নেতারা ভাবতেছে কি করবেন। আর আমেরিকান ইহুদিরা তারা ভাবা নাই, সারা পৃথিবীর নাটের গুরু তারা, সব জায়গায় সিদ্ধান্ত দেয়, সভাপতি কলায়, তারা একটু ভাবনা চিন্তা করলো না। ইসরায়েলের উপরে যখন ফিলিস্তিন আক্রমণ করছে, সাথে সাথে সবচাইতে বড় নৌবহর যুদ্ধাস্ত্র সহ পাঠায় দেশে, তা পৌঁছে যাচ্ছে। বাড়ির দ্বারা আমাকে দাদা বাবুরা আমাকে সাথে এত পিরিত, ও পাশে পাকিস্তান, এ পাশে বাংলাদেশ, 2 পাকিস্তান 2 পাশে। এখন না এটা বাংলাদেশ হয়েছে, একসময় তো 2 পাকিস্তান। ভারত 30 কোটির উপরে মুসলমান, বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান বড় বড় গুলো ভারতে, দারুল উলুম দেওবন্দ সহ লক্ষ লক্ষ উলামায়ে কিরামের বসবাস। সেই ভারতের মোদি সাথে সাথে সেই দিন শনিবারেই ইসরায়েলের সাথে একাত্মতা ঘোষণা দেয়। তোমার পিরিত কার সাথে? তোমার ভালোবাসা কার সাথে? মুসলমান তুমি এখনো কানে পানি যায় না। আল্লাহ কালা তাত্তাকিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, পিরিত মোটে তাদের সাথে না। আমাদেরকে যদি এখন বিশ্ব নবী ডাক দেয়, আমাদের যদি বিশ্ব নবী এখন ডাক দেয়, নবী তো এখন বেঁচে নাই, নবীর পক্ষ থেকে বারাসারা যদি ডাক দেয়, ওই আফগান ফিলিস্তিনে যাইতে হবে, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে হবে, প্রস্তুত আছেন মুসলমান? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম, বিশ্ব
রাসূলের শত্রুরা, ইহুদিদের দালালরা, ইহুদিদের চেলারা, ইসরায়েলের চেলারা, আমেরিকার চেলারা, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। পারি না কিছু, ওই তাকবীরটা তো দিতে পারি। এর আওয়াজের মধ্যে কিরপিন বানাচ্ছেন নাকি? ও আসছে কতজন, আমি একটু আসতে কই। তোমারে জেহাদে ডাকলি, ঘরের মধ্যে শুয়ে তসবি টিপ্পানে আওয়াজ ছুট দেবো, তার মধ্যে কৃপণতা করব না। কতক্ষণ এটুকু কাজে লেগে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ কত বড় অগ্নিকুণ্ড তৈরি করছে। বাবুল শহরের যত কাফের ছিল, সমস্ত কাফেরকে 1 মাস অর্ডার ছিল বাধ্যতামূলক, এখানে নাম লেখাইয়া হাজিরে দিয়ে 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ তুই যে জায়গাতে পারি জোগাড় করে দিয়ে যাবি। সাবালেক যারা ছিল, প্রত্যেক সাবালেক নারী আর পুরুষ ডেলি 1 মণ শাল কাঠ অথবা লোহা কাঠ, নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ কাঠ শক্ত হলে আগুনও শক্ত হয়। শাল কাঠ লোহা কাঠ 1 মাস পর্যন্ত এক শহরের মানুষ শাল লোহা কাঠ জমা করছে। কি পরিমাণ কাঠ হয়েছে? 1 সপ্তাহ পর্যন্ত তেল মারিয়ে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুন 2 মাইল উপরে উঠে গেছে, ভিতরে ধুমো ধুমো কালো জাহান্নামের আগুনের রূপ তার আগুনের ভিতরে। এই আগুন দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব? ব্যাঙ্গে যাইয়ে কয় কি, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, আমি কি করব, আমি কি নিভিয়ে দেব এই আগুন? আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তোর কাছে কি আছে? কয় যা আছে আমি চেষ্টা তো করতে পারি। আবে দরিয়ারা আগার না তো আকাশী, ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশী, হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাশিদ। তুমি যদি আমি ব্যাংরে কইতে এই সাগরে বাড়ি শেষে বেলাবি, আমার যদি ফরজ হুকুম দিতে, তাহলে আমি পারি না পারি, চেষ্টা তো করতে হতো আমার। আমি ব্যাট ভরিয়ে সাগরেতে খাইয়ে উপরে এসে ঢেলি দেবো, এইভাবে তো চেষ্টা করবো। তাই বিশাল আগুন আমি নিভাতে পারবো না, তা আমিও জানি। আমি চেষ্টা কি করতে পারবো? ইব্রাহিমের পক্ষে আমি চেষ্টা করতে পারবো না? আল্লাহ কর, সাগরেতে যে পানি খাইয়ে পেট বইয়ে টাইম মতো অপেক্ষা করলি তো পানি পেটেতে পেশাব হয়ে যায়। যখন পেশাবে চাপ দিছে, ব্যাঙ্গের জাম করে যে 3 বার পেশাব করে দিচ্ছে নমরুদের আগুনে। আর তেলের আগুনের মধ্যে পানি পড়লি তো আরো বাড়িয়ে যায়। এতে বাড়ছে যা, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি নাই। আর বাড়ানো ব্যাঙ্গের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নিবেনু, পানি দিলি তো নেবে আগুন। সেই চেষ্টা করে 3 বার পানি মারছে, তাতে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই। যে আগুন সেই আগুনই আছে। লাভ হয়ে গেছে ব্যাঙ্গের, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। ইব্রাহিম আলাইহিস সালামের লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা? ব্যাঙ্গরে আল্লাহ 3টে পুরস্কার দিয়েছে। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে কোনোদিন অভাব হবে না। রাত্রি 8টা দিলি পারা অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে না, পেশাব করে দেয়, দেখছেন না? এই পেশাব 1 রাত্রি ব্যাঙ্গের গায়ে যদি 100 বারও লাথি লাগে, 100 বার পেশাব করবে, মাঝে ওর পানি খেয়ে আসা লাগে না। এরপরেও পেশাব পাই কোন জায়গা, ওর চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে। তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিলাম 1 পুরস্কার। 2 নম্বরে, আশরাফুল মাখলুকাত মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের পেশাবও না পাক, কিন্তু তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব গায়ে লাগলে, কাপড়ি লাগলে, ওই অবস্থায় নামাজ পড়বেন না, কাপড় পাল্টানো লাগবে না। দাম বাড়ছে কার? কি এর শেষে একটু পেশাব করে দিয়েছে, তাতে আগুনের কোনো ক্ষতি হয়নি, ইব্রাহিমের কোনো উপকার হয়নি, লাভ হচ্ছে সব ব্যাঙ্গের। 3 নম্বর পুরস্কার, তোর জীবনের এত মূল্যায়ন করে দিলাম আমি। অনার্থক যদি কোনো ব্যক্তি একটা ব্যাংকে হত্যা করে ফেলে, যে ব্যাংকে ক্ষতি করে না, যে ব্যাংকে ক্ষতি করে না এমন একটা ব্যাংকে যদি আপনি মেরে ফেলান, তাতে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফফারা দিতে হবে, তা হলো একটা খাসি জবাই করে আল্লাহর রাস্তায় লুটোই দিতে হবে। ও ব্যাংক, তোর জীবনের দাম একটা খাসির চাইতে বাড়াই দিলাম। তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে কাজ করেছিস। আবে দরিয়া রা আগার না তো আকাশিদ, হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাশিদ। আমার নবীরে নবী মানে না ইহুদির বংশ, আমার নবীরে নবী মানে না নাসারার বংশ, আমার আল্লাহকে আল্লাহ মানে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। কাজেই তারা জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে
কথা কম পারে। তারা যদি আসে কামান নিয়ে, কমপক্ষে আমি বাঁশের একটা কেড়াল নিয়ে হলেও নেমে যাব। আমার যা আছে ব্যাঙ্গের মতো তাই মেরে দেব। ওরে নমরুদ, এহুদ, নাসারা, কারুন, হামান, ওই গোষ্ঠীর কোনো ক্ষতি যদি নাও হয়, আমার এতটুকু ন্যূনতম চেষ্টার ওসিলায়, আমার এই দরদ আর ব্যথার ওসিলায় আমাকে আল্লাহ পাক দাম বাড়াইয়া দিবে। দুঃখ লাগে মুসলিম কান্ট্রির উপরে প্রায় অর্ধশত মুসলিম দেশ, এরা কোরআন হাদিস পড়ছে, মুসলমান সব রাজা বাচ্চারা কোরআন জানে। ওই সৌদির ওই সালমানের ছেলে মুহাম্মদ, ও কিন্তু ভালো বিজ্ঞ যোগ্য আলেম, ও কোরআনে পড়ছে ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। মুসলমান যদি 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ কোন অস্ত্রের নাম বলে নাই। আল্লাহ বলছে ইমানের মতো অস্ত্র নিয়া, ইমানের মতো অস্ত্র নিয়ে 20 জন যদি দাঁড়িয়ে থাকতে পারো, 200 জন কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। অর্থাৎ শতকরা 10 জন, 200 জনে 20 জন হলে শতকরা 10 জন। মুসলমান হবে 10%, কাফের হবে 90%, তাও মুসলমানের সামনে টিকতে পারবে না। এদের নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সাউন্ড দিয়ে দেয়, যেই সাউন্ডে কাফেরের কলজা ফাইটা যায়। এই নারায়ে তাকবীর দেওয়ার জন্য 20 জন আয়। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। আমরা বর্তমানে 10% না, আল্লাহর রহমতে মুসলমান আমরা 25%। তাহলে যেই পার্সেন্ট হলে বিজয় হয়, তার চাইতে আমরা অনেক বেশি আছি। কথা কোন ঠিক না? কিন্তু কোরআন পড়ি বন্ধু, কোরআন মানি না, কোরআনরে বুঝি না, কোরআনের পর আমল করি না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে পিছে ফেলাই দিচ্ছে। ওয়া জামানা মে মুআজ্জাজতে হামেলে কুরআন হোকর হাম জলিল খার হুয়ে তারকে কুরআন হোকর। যতদিন মুসলমানের গলায় কোরআন ছিল, জবানে কোরআন ছিল, সিনার মধ্যে কোরআন ছিল, আল্লাহ ছিল অন্তরের ভিতরে, অতদিন পর্যন্ত মুসলমানের জয় ছিল। দুঃখ হলো মুসলমান কোরআন ছাইড়া দিয়া, মুসলমান কোরআন ছেড়ে দিয়ে সেই ইংরেজি পড়াকে ক্রেডিটের বিষয় মনে করে, ইংরেজ হওয়াকে ক্রেডিটের বিষয় মনে করে, যার কারণে মুসলমান অমুসলমান খ্রিস্টান ইহুদ নাসারাদের পাটাটা হয়ে গেছে। তোমাদেরকে তারা ফুটবলের মতো লাথি মারে। বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম সহ আরো পরপর কয়েকজন বিশ্বজয়ী হয়ে আসছে। 111, 12, 15, 17 দেশের মধ্যে বিজয় লাভ করে আসছে। ও বাঙালি যুবকরা, একটা বারো তাদের জন্য তোমরা আনন্দ মিছিল করলে না, তাদের জন্য কোনো আনন্দ দিবস তোমরা পালন করলে না। আর তোমাদের যাইয়া কেউরা যদি একটু বিদেশেতে খেলি টেলি আসে, তুমি তোমার দেশের কেউ খেলুক আর না খেলুক, সেই ইহুদির বাচ্চারা কাতার আইসা জয় হয়ে গেছে, তাদের নামে বাংলাদেশে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা বানাও, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা বানাও, বাপের জমি বেচে পতাকাটা নাও, বাপ বিটা গন্ডগোল করো, এদের জন্য হেরে গেলে তুমি আত্মহত্যা পর্যন্ত করো। আয় তুই মরে আয়, তোর জন্য জাহান্নামের দরজা একেবারে 7টাই উন্মুক্ত খোলা রাখা। কোরআনের মুহাব্বত বিলকুল নাই। বাস্তবে আমি বলি, মুসলমান আমার দিক তাকান। কষ্ট হচ্ছে? আপনার টাকা আছে, পয়সা আছে, যারা যে লাইনে তাদের সেই লাইনের বুঝ। আমি বলবো, আমি যে অরিজিনাল বুঝটা বুঝার কথা বলতেছি, এদিক তাকান, লক্ষ্য করেন। হাই স্কুলে পড়ে তো সব 7-8 বছরের মেয়েরা, এর কথা কয় না। কলেজে সর্বোচ্চ 10, বিশ্ববিদ্যালয় 12। বিশ্ববিদ্যালয় পড়তে পড়তে যারা ফাইনাল ইয়ারে চলে গেছে, ওদের সময় মতো বিয়ে দিলে একদিন নানি হয়ে যেতেন, ঠিক না? আমার শাওড়ির বয়স যখন 33 বছর, সেই সময় আমি হয়েছি আমার শাওড়ির জামাই। আবার আমার ওয়াইফের বয়স যখন 17 বছর, সেই সময় আমার শাওড়ি হয়ে গেছে নানি, 34-35 বছর বয়স। বিশ্ববিদ্যালয় পড়তে পড়তে বহুত মাইয়া করোনা মরোনা, রাজনীতি, নির্বাচন, ইডা উডা করে এক ক্লাস পার হতে 3-4 বছর লেগে যায়। এই করে সে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে জাতি, তার নানি বয়স হয়ে গেছে না? এ জায়গা খালি ছেলেরা পড়ে না, মাইয়েরাও পড়ে। হাই স্কুলে সহশিক্ষা আছে না বাংলাদেশে? হাই স্কুলে ক্লাস 6 এর পরে যাইয়া মেয়েরা নাবালেগ থাকে না। 6 থেকে 10 পর্যন্ত
কিন্তু সাবালিক মেয়েরা, এবার আইএ থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব সাবালিকা মেয়েরা, মাস্টার্স এমএতে সাবালিকা মেয়েরা, বিভিন্ন আলাদা আলাদা যেখানে সাবজেক্ট নিয়ে পড়াপড়ি আছে, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় সাবালিকা মেয়েরা পড়তেছে, সাথে যুবক ছেলেরা, সবাই তো বোরকা পরে পড়ে। ওখানে মেয়েরা আলাদা ঘরের মধ্যে থাকে, ওখানে একটা ছেলে যাওয়ার অধিকার আমি মনে হচ্ছে যে নাই কবেন, আছে না নাই? একসাথে গলা ধরে ঘোরাঘুরি করে, বিশ্ববিদ্যালয়ের গাছতলায় দুইজন বসে বসে তসবি টেপে, আছে না নাই? এই যে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজের মাঠে ময়দানে অবিরাম হয়, এতে তো তাদের দেখা সাক্ষাতে বড় বড় নেকি হয়। একবার সাক্ষাতে একটা উমরান নেকি, একটু হাত দতি বালিবারা কবুল হজের নেকি, আরো কিছু অলিপারা আরো বড় নেকি। সব কি হবে? কথা কন, কি হবে? আপনারা কন, ও জায়গা কি হবে? কন, কি গুনাহ? জোর হলো না, আরো জোরে। আপনারাই কইছেন, আমি একবারও কইনি, হয়তো আপনারা দিয়েছেন কবিরা গুনাহ। সেই জায়গা ফ্যাসিলিটি বিল্ডিং করে দিতে পারলে ক্রেডিট জাড়ে, সে জায়গা একটা আবাসিক হোটেল করে দিতে পারলে ক্রেডিট, আব্বা মার নামে আবাসিক হোটেল, ওখানে হোটেলের মধ্যে যা হবে তা তোমার আব্বা মা নিয়মিত পাবে। তুমি দলিল করে দিছো, রেকর্ড পর্চা টর্চা দিয়ে দিছো, কথা বল, পাবে কি পাবে না? সদকাতিন জারিয়া, নেক কাজকে বলছিস যেমন জারিয়া হয়, গুনার কাজ ওইরকম জারিয়া হয়। বাবার নামে দিয়ে দেছো, তোমার নামে দিয়ে দেছো, 10 বিঘা জমি দিয়ে দেছো, বিরাট বিল্ডিং করে দেছো, ও জায়গা যত কাল পর্যন্ত সহশিক্ষা সাবালিক যুবক ছেলে মেয়েরা ওখানে চলাফেরা করবে, মাস্টারদের সাথে দেখা হবে, আল্লাহর কসম অবিরাম গুনাহ হবে। এই গুনাহ পাওয়ার ভিতরে তুমি ক্রেডিট জানো, সাইনবোর্ড টানায় দাও, করিয়ে দিয়ে গল্প মারো। আর এই জায়গায় একখান টিন কিনে দিলে, ওই জায়গায় 1 ফুট জায়গা টাইলস করে দিলে, ওর পর বসে আল্লাহর মেহমান গরিবরা বসে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ পড়বে যতদিন এই জায়গা থাকবে, এ জায়গা নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না গুনাহ হবে? এ জায়গা চাইতে গেলে আপনার একেবারে গাই বানানোর মতো বানানো লাগে, তারপরে একটু দুধ বেরোই না, আরো কয়েক মাহফিলেটা মিলে গালি টা দাও টা দাও। তা তোমার কাছে টা চাবো না, চাবো কি হিন্দু পড়া যায়? টাকা আপনারা দেবেন না, দেবে কে? হিন্দুরা আমাদেরকে মারে, বুদ্ধরা আমাদেরকে মারে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একই কাফের। হিন্দুরা আলাদা ধর্ম, বুদ্ধরা আলাদা ধর্ম, ইহুদি আলাদা ধর্ম, নাসারা আলাদা ধর্ম, ফারফার ডিফারেন্স। আল্লাহর কোরআনে কয় ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, নাসারারা কয় তোরা মুনিশির গন্ধ নাই তোকে গায়। 2 দল মিলে হিন্দুকে কয় ঠাউরকে লাগে কোন সাগে, 3 দল মিলে বুদ্ধকে কয় তোরা পয়দা হইছিস কি জন্য। 4 দলের ভিতরে ঝামেলা, যখন গন্ডগোল লাগে তখন 4 দল মিলে 1 দল হয়, মার খালি মুসলমান মার, মার ফিলিস্তিনের মুসলমান, মার আফগানের মুসলমান, মার ইরাকের মুসলমান। এবার বাঙালি মুসলমানরা ঈমানকে মজবুত করো, ইসলামকে সামনে রাখো, কোরআনকে আবার গলায় ঝুলাও, পতাকার মাথায় কোরআন ঝুলাও, ঝুলাও পতাকার মাথায় কোরআন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কিছুদিন আগে ফিলিস্তিন ইসরায়েলের নির্বাচনে সে জায়গা ফিলিস্তিনকে ভোট দিয়েছে, ওনার বক্তব্য মুসলমান জীবন ভরে ফিলিস্তিনের সাথে থাকবে। কথা বলেন, বাংলাদেশ জীবন ভরে মুসলমানের সাথে থাকবে। কাজেই আমাদের নেত্রী যেহেতু আছে, এ জায়গা আমাদের স্লোগান দিতে কমপক্ষে আপাতত যে ভয় পায় তা তো নাই। উনি আমাদের মুজাহিদ, উনিও জেহাদে আছে। তো মুসলমান টিকে থাকার জন্য ক্যান্টনমেন্ট লাগে, সৈনিকদের জন্য কি লাগে? ক্যান্টনমেন্ট লাগে না? তো ক্যান্টনমেন্ট, মুসলমানদের ক্যান্টনমেন্ট কি? মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর কোন জায়গা জড়ো হই নাই, 2টা জায়গা আমরা জড়ো হই, মসজিদ মাদ্রাসায় চলে আসছি, জুমার দিন মসজিদে যাই, 2টা আমাদের ক্যান্টনমেন্ট। উলাইকা হিজবুল্লাহ, আর আপনাদের নাম রাখছে আল্লাহ হিজবুল্লাহ। ওই লেবাননের দলের নাম কি? হিজবুল্লাহ। লেবাননের সৈনিকদের নাম কি? হিজবুল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমানদের নাম আল্লাহ রেখেছে হিজবুল্লাহ। হিজবুল মানে সৈনিক, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর সৈনিক। আমরা সবাই আল্লাহর সৈনিক, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপাধি দিয়েছে, মজবুত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা যদি এখনই ডাক দেওয়া হয় যে ভারতের ভিতর দিয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছে, পাকিস্তানের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে ফিলিস্তিন, রাজি আছেন কোন কোন যুবক? রেডি? দেখছেন এই যে 80 বছরের যুবক রেডি,
সব যুবক হয়ে গেছে আল্লাহর রহমতে, বুড়োকে ভিতরে নতুন গরম এসে গেছে, ঠিক না? আপনারা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ইহকাল পরকালের সুসংবাদদাতা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনারে পাঠাইছি কি জন্য জানেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুহাম্মদ কই নেই, নবীর নাম ধরে ডাকেন আল্লাহ কোন সময়। আল্লাহু আকবার, কত বড় দামি নবী আমাদের। সব নবীর নাম কোরআন শরীফের ভিতরে যাদের নাম আসছে নাম ধরে ধরে ডাক দিছে আল্লাহ। ইয়া ইয়াহইয়া খুজিল কিতাব, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে ডাকছে। কত বড় জলিলুল কদর নবী রাসূল, তারপর আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে রেখেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে এভাবে ডাক দেন নাই, নাম ধরে ডাকেন নাই, উপাধি। দিক তাকান, আমি যতদিন ছোট ছিলাম আমার মা আমাকে নাসির করে ডাকতো, নাসির করে ডাকতো। আমি যখন আলেম হয়ে গেছি এরপরে আমার মা আমারে কোনোদিন নাসির করে ডাকছে আমার মনে হয় না। আমাকে কয় বাবা, বাবা করে ডাকে অথবা মৌলানা করে ডাকে, আর নাম কয় না। আমি আমার মায়ের কাছে কি কোনোদিন বুড়ো হব? আমি আমার মায়ের কাছে জীবন ভরেই সেই ছোটকালে সেই সুকালে নাসির। কিন্তু যখন বড় হয়ে গেছি আমার সম্মান চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমার মা আমাকে সেই সম্মানে ডাকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, আমার নবীকে আল্লাহ তাআলা তার সম্মান দিয়ে ডাকে, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, আমি অবশ্যই তোমাকে প্রেরণ করেছি অনেক কাজের জন্য। তা কয়েকটা কাজের কথা আমি এই আয়াতের মধ্যে বলি। এক নম্বরে শাহেদান, তুমি উম্মতের পক্ষে সাক্ষী দিবা, পক্ষে বিপক্ষে সাক্ষী দিবা। তুমি যেমন সাক্ষী দিবা আমি কিয়ামতে বিচার সেরকম করব। তুমি সত্য সাক্ষী দিতে। নবীকে আল্লাহ সাক্ষী দিতে তো উপস্থিত থাকা লাগে, প্রেজেন্ট না থাকলে না দেখলে কি কব? আমি এখন আছি, যে কয়জন সামনে আছে তাদের ভালো মন্দ কইতে পারবো। যে জামানায় ছিলাম না তাদের সাক্ষী কিভাবে দেব, আর যে জামানায় থাকবো না কিয়ামত পর্যন্ত ওদের সাক্ষী কিভাবে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সামনে একটা কম্পিউটার আসছে, ওই কম্পিউটারের ভিতরে বাটন চাপ দিবা, দেখবা যে সব কালের সবার খবর ওর মধ্যে চলে আসছে। নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই কম্পিউটারের নাম আল কুরআন। ওর মধ্যে সব আছে না নাই? ফিরাউন মুসা নবীর সাথে যা যা করছে আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যা করছে আছে না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন সাদ্দাত যা করছে সব ওর মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের সাথে উম্মতে যা করছে সব আছে। কিয়ামত পর্যন্ত যা হবে সব কোরআনে কারীমের মধ্যে আছে। এই কোরআন দেখে দেখে আপনি যা বলবেন তাহা সত্য হবে, আপনি মিথ্যা সাক্ষীদাতা হবেন না। কোন সুবহানাল্লাহ। শাহেদান, আরেকটা কথা, আরেকটা কাজ আপনার মুবাশশির, উম্মতরে কিছু সুসংবাদ দেবেন। উম্মতরে সুসংবাদ দিলে, মানুষকে সুসংবাদ দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে, আগ্রহ বাড়ে, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, ঈমানের প্রতি আগ্রহ বাড়ে। এই যে সুসংবাদ দেবেন, কি সুসংবাদ দেব? আল্লাহ বলো কয় যে যত সুসংবাদ আছে তার মধ্যে প্রথম সুসংবাদ আমি যে ভয় দিছি সর্বপ্রথম, ওই ভয়টা কাটানো সুসংবাদ আল্লাহ পাক বলেন, বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এক নম্বর সুসংবাদ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ও আমার বান্দারা, বলে দেন হে নবী তোমার উম্মতকে, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও, হে বান্দারা যারা গুনাহ করেছো, যারা গুনাহ করেছো, হাত্তা কি নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, অনেক গুনাহ করেছো, জিনা করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ধোঁকাবাজি করেছো, মিথ্যা কথা বলেছো, হাজারো অন্যায় করেছো, কোনো ভয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দেওয়ার ওয়াদা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ maaf, সব গুনাহ maaf করে দিয়ে একটা গুনাহও থাকবে না। আমারে বাতাস দিও না, এতক্ষণ দাও নাই যেতে, এখন দিও না, আন্দিলি গলা বসে দিবেন। সব গুনাহ maaf করে দিবেন আল্লাহ তাআলা, সব গুনাহ, একটা গুনাহও থাকবে না। শর্ত হলো আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গা বলেন লা তুশরিক বিল্লাহ, শুধু তোমার আমলনামার মধ্যে শিরকি গুনাহটা থাকতে পারবে না। হ্যাঁ, যদি শিরকি গুনাহ করে থাকো, তাও যদি থাকে, তাও মাফ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা। এবার এদিক তাকান, আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ডে আপনি 32 জিবি মেমোরিতে লোড দিয়েছেন, সব ভালো ভালো মন্দ সব তা দিয়েছেন। গজল আছে ওর মধ্যে, কোরআন শরীফের তিলাওয়াত আছে, কারি আব্দুল বাসুতের তিলাওয়াত আছে, বাংলাদেশের সব বক্তাকে ওয়াজ আছে, ফাঁকে ফাঁকে মমতাজের গান আছে, মনির খানের গান আছে, ল্যাংটা সেমনিকের ল্যাংটা ছবি আছে, আছে না? এগুলো আছে না?
এখন আপনি বাটন ওর ভিতরে ডিলেট বাটন ফাংশনে আইনা যদি ডিলেট বাটনে চাপ দেন, ডিলেট বাটনে নক করেন, তাহলে এর ভিতরে ভালো মন্দ যা আছে সব মুছে যাবে কিনা? যাবে না? ওয়াজও যাবে, গজলও যাবে, তেলাওয়াতও যাবে, সব যাবে। মমতাজ মনির খান আলমগীরের গানও যাবে, সব মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগীর ছোট বড় সগীরা কবিরা এমনকি শিরক আর কুফর আর বিদআতও যদি তুমি আমলনামা থেকে মুছতে চাও, তোমার মেমরি কার্ড থেকে ডিলিট করতে চাও, তার জন্য একটা ডিলিট বাটন আছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা। আমার সাথে একটু পড়তে পারবেন? বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তুমি যদি ঈমানদার হও, ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা করো, ফিরে আসো, তওবা করিয়া ফিরে আসো। এই তওবা, এদিক তাকান। তওবা খালি মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আকাম করতেই আছে আবার তওবা আস্তাগফিরুল্লাহ। তওবায়ও কয় তওবা আল্লাহ সুবহানাহু কাব দিল পুরা জৌকে গুনাহ মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। বিড়ি খায় আর টানে টানে কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন। সুদের টাকা হাতে নেয় আর কয় তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন। বেরাকের খাতা কাল সকালে টাকা উঠবে, বালিশের তলে গুইজে থের আস্তাগফিরুল্লাহ রব্বি মিন খুলে যাবে। মুখে ফোম মাখাইয়া বেলেট দিয়ে সুন্দর করে পুষায় আর পচে পচে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন খুলে যাবে। এটা হলো তওবার সাথে উপহাস করা। এতে ঈমান নষ্ট হয়ে যায়। এতে কি হয়? ঈমান নষ্ট হয়ে যায়। বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, হারামকে হারাম জেনে খাও, আর খাওয়ার সময় তুমি তওবা করতেছো মুখে মুখে, আবার গুনাহ করতেছো, এই কাম করবা না। গুনাহ যদি করতেছো করা হয়ে যাক, এরপরে সাথে সাথে তুমি তওবা করো। আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। ওই লোকটার তওবা কবুল করা হবে, এদিকে দিক, ওই লোকটার তওবা কবুল করা হবে যে লোকটা নফসের কাছে হারিয়ে যায়া, শয়তানের কাছে পরাজিত হইয়া কারণবশত গুনাহ করেই ফেলাইছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তওবা গুনাহ করার সাথে সাথে ভয় এসে গেছে আর তওবা করে ফেলাইছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ফেলাইছে। আল্লাহ পাক কয় ইন্নামাত তাওবা, ওই লোকটারই তওবা আলাল্লাহ, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় কবুল করা। এমন ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে, ওই লোকটা সম্পর্কে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার ডিলিট বাটনে চাপ দিলে ওই তোমার মোবাইলের ফাংশন সব শেষ হয়ে যায়, কিন্তু নতুন কিছু সংযুক্ত তাৎক্ষণিকভাবে হয় না। হয়? বুঝেন নাই কথা? মোবাইলের ওই ভিতরে সব ফাংশন শেষ করার জন্য ডিলিটে চাপ দিয়েছেন, সব শেষ হয়ে গেছে। পরবর্তীতে থেকে এই গুনাহগুলো মুছার জন্য যে ডিলিট বাটনে চাপ দিছো, সেটা হলো অন্তর থেকে খালেস তওবা করেছো, সাথে সাথে লাভ হয়েছে কি জানো? এক তো গুনাহগুলো সব মুছে সাফ হয়ে গেছে, আবার গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে গেছে। এর চেয়ে সুসংবাদ আমার কাছে আর নাই, এর চেয়ে সহজ। এদিক তাকান, এর সহজে ইনকাম ব্যবস্থা। এর জন্যই হযরত আবু বকর আর ওমরের মধ্যে একটা ঝগড়া। হযরত আবু বকর ওমরে কইতেছে যে ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি। আবু বকর ওমরে কয় তোমার নেকি আমার চেয়ে বেশি। ওমর কয় যে এই কথা বলে আর কোনোদিন কইেন। কোথায় আবু বকর আর কোথায় ওমরে? আসমান আর জমিনের সাথে তুলনা করলে হয়? কয় যে আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আমি কোরআন শরীফে আজকে রাসূলের কাছে শুনছি যে ব্যক্তি তওবা করে, তওবা করার সাথে সাথে তার আগের গুনাহ নেকি হয়ে যায়। তো কাফের তো একসময় আমিও ছিলাম, তুমিও ছিলে। আমি কাফের থাকতে তোমার মতো অত বড় ভাজিল ছিলাম না। তুমি কাফের থাকতে যা উড়ে বেড়াইছো তা তোমার মনে আছে। তুই তো একটা গুনাহ বাদ দিস নাই, ওমর লাস্টে নবীরে মারতেও গেছিস। আর আমি নবীর কথা শুনে আর সাথে সাথে নবীরে নবী মানিয়ে নিয়েছি। আমি কাফের থাকতে যা অত বড় মারাত্মক কিছু করি নাই, আর নবীর নবুয়তি খবর পাওয়ার পরে আর আমি দেরি করি নাই, আমি তাড়াতাড়ি কবুল করি। তুই তো মেলা দিন তো আকাম করছিস, এই জন্য তোর সারা জীবনে গুনার সংখ্যা আমার চেয়ে অনেক বেশি ছিল। তওবা করার সাথে সাথে সেই বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে, এই জন্য তোমার নেকি আমার চেয়ে বেশি। ইল্লা মান তাওবা ওয়া আমানা, এক নম্বরে তওবা
মানে ফিরে আসা, তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম হলো ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ওয়া আতুবু ইলাইহির নাম তওবা না, ওয়া আতুবু ইলাইহি হলো তওবারে বোঝার একটা ভাষা। মূল তওবা হলো মনের সিদ্ধান্ত পরিবর্তন করা। জিনা করতাম করব না, চুরি করতাম করব না, মদ খাইতাম খাবো না, বিড়ি খাইতাম খাবো না, দাড়ি কাটতাম আর কাটবো না, আইল ঠেলতাম ঠেলবো না, মাপে বেশি আনতাম আর আনবো না, মাপে কম দিতাম আর দেব না, মিথ্যে কথা বলতাম আর বলবো না, গীবত শিকায়ত করতাম আর করবো না, অকথ্য ভাষায় গালাগালি করতাম আর করবো না, টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরতাম পরবো না, নাভি বেরোইয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরতাম আর পরবো না, পর্বের সাথে গল্প করবো না, জিনা ব্যভিচার করতাম তার কোনোদিন করবো না। এই জাতীয় যত গুনাহ যার যার মধ্যে যেটা আছে সে তো সেইটাই ভালো জানেন। সাহিবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমারে দেখতে বড় দরবেশ দেখা যায়, পেটের মধ্যে কি আছে আপনি জানেন না। আপনারে দেখা যায় আগাগোড়া একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই জামানার কুতুবুল আলম, অথচ পেটের মধ্যে খালি গুঁড়ো শামুকি ভরা, গুঁড়ো কিরমিতে বোঝাই, যত আকাম কুকামা এই করেন। পাগড়ি একটা বাঁধতে যাইয়া বাড়ির পাশে গাছ লাগান, গাছের গুড়া নিজের বাড়ির মধ্যে মাথাটা পাশের বাড়ির দিকে কাজ করে দিয়েছেন। এই সমস্ত উল্টো পাল্টা বহুত করেন। পেট ভরা যত আকাম আছে যার যারটা সেই ভালো জানেন। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এরপরে সেখান থেকে ফিরে আসা, মনের পাক্কা সিদ্ধান্ত আর এগুলো করব না, আর এগুলো করব না। যদি এমন করে তওবা করেন এরপরে আমানা, আল্লাহর প্রতি পাক্কা বিশ্বাস, আল্লাহ আছে তার সামনে জবাব দেয়া লাগবে। 4 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, যত নেক আমল আছে সবগুলো করব, যত নেক আমল আছে সবগুলো করব। নেক আমলের ভিতরে শ্রেষ্ঠ নেক আমল হলো 1 নম্বরে মুসলমান, কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাবালেগের পরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি নামাজে ফাঁকি দেয় ও যত বড় ইমানদার দাবি করুক না কেন সম্পূর্ণ ধোঁকাবাজ। আল্লাহরে বিশ্বাস করো না, নামাজ পড়ো না, আবার তুমি এত বড় ইমানদার কোত্থেকে? কোন জুজি আমল ভালো থাকলে সেটা ভালো ব্যাপার, কিন্তু নামাজ যে ছেড়ে দেয়, হাদিসে এমন শক্ত কথা আসছে, আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সাবালেগ সুস্থ মানুষ হুশ থাকতে নামাজ ছেড়ে দিল, সুযোগ থাকা সত্ত্বে নামাজ ছেড়ে দিল, ও কাফের হয়ে গেল। এই 3 জন হিন্দু আর 3 জন মুসলমান যুবক বিকেলে আসরের আগে বসে বসে গাছতলা বসে গল্প করতেছ, এর মধ্যে আজান দেছে আর হিন্দুকে মন্দিরের ভিতরে উলুধ্বনি দেছে দুর্গাপূজার দিন। এই 6 জনের 3 জন কিরা কোন দিক যাবে? হিন্দু 3 জন মসজিদে আসবে আর মুসলমান 3 জন কি মন্দিরে যাবে? হিন্দু 3 জন দুর্গায় চলে যাবে আর মুসলমান 3 জন মসজিদে আসবে। এটাই নিয়ম। মুসলমান মসজিদে আসে আর অমুসলমানরা যার যার ইবাদত খানায় যায়। তাহলে তুমি যদি মুসলমান হও আজান শুনে মসজিদে আসবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ গফুর, গফুর মানে পরম ক্ষমাশীল। বলেন গফুর মানে পরম ক্ষমাশীল। এজন্য আল্লাহ ক্ষমা করে দিয়ে আগে গুনাহ মুছে দেছে। আর রহিম মানে অতিরিক্ত রহমত করে, অতিরিক্ত দয়া করে। এই অতিরিক্ত টুক কইরা হলো গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আপনারে দান করে দিছে। বাশির নবী উম্মতরে সুসংবাদ, হুজুরও কইছে বাশিরু বাশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না। আগে শুরুতে ভয় দিছি, এবার সুসংবাদ দিচ্ছি। ও বন্ধু আসেন, আল্লাহ পাক ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছে। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা নসিব করে, জোরে বলেন আমিন। নামাজ পড়া যাবে না? একটু নামাজ পড়া যাবে না? ফাঁকে ফাঁকে মনের ভিতরে জ্বালা ব্যথা, এই কয়দিন এই ফিলিস্তিনের যুদ্ধ দেখে ভিতরে জ্বালা বা অন্যান্য কথার মধ্যে পটপট করে তার একটা ঢুয়ে পড়ে, না কইতে পারলে ভালো লাগে না। আল্লাহ, এই যুদ্ধ যদি বাংলাদেশে হইতো, কাফেররা যদি বাংলাদেশের পর আসতো আক্রমণ করতে, আমরা কি বসে থাকতাম? সবাই মুজাহিদ হতাম কি না? জেহাদের অঙ্গীকার করবো না ইনশাআল্লাহ? তো আমরা ওখানে যেতে পারতেছি না। এই জায়গায় বসে দৈনন্দিন নামাজের পরে যে মোনাজাত চুপ করেন, ওর ভিতরে একটা বার বলেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি ফাতাহ করে দাও। বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দাও, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, গাজা উপত্যকাকে মুসলমানদের জন্য স্বাধীন করে দাও, ইহুদিদেরকে হিদায়াত দাও। বলেন আমিন। ইসরায়েলিকে হিদায়াত দাও। হিদায়াত মঞ্জুর না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও।
আগে কিন্তু হিদায়াতের দোয়া করছি, ঠিক আছে না? যদি তাদের কপালে লেখা না থাকে, আল্লাহ তুমি যেমন আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার কপালে মোহর মেরে দিয়েছিলে, এদের যদি কপালে এরকম মোহর থাকে তাহলে তাদের হিদায়াতের আর কাজ হবে না। কাজেই তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করে দাও। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, সবাই বলেন আমিন। বারবার আমিন বলবেন। আল্লাহ তাদের চেহারা কালো করে দাও। আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, তাদের ভিতরে জোট করার জন্য যে কথা, এর মধ্যে ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম, তাদের ভিত্তি মূলত পাটন করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, তাদের পায়ের নিচে জমিকে ভূমিকম্প দিয়ে তছনছ করে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, তাদের জোট ভেঙে দাও। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা খুযহুম, বলেন আমিন। আল্লাহুম্মা কুলহুম, আল্লাহুম্মা কুলহুম আখযা আজিজি মুক্তাদির, ধরার মতো ধরো, তাদেরকে ধরার মতো ধরো। কারণ আমরা জানি তুমি বলেছো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার ধরা বড় কঠিন। ফিরাউনকে চুবই শেষ করছো, নমরুদের গোষ্ঠীকে শেষ করছো, কারুনের গোষ্ঠীকে শেষ করছো, আল্লাহ কমে আদ, সামুদ, হুদকে তুমি শেষ করেছো। সে আল্লাহর শক্তি তোমার এখনো আছে রব্বুল আলামিন। আর কতকাল মুসলমানের গায়ের রক্ত তুমি ঝরাবা, কতকাল মুসলমান মাদের কোল খালি করবা, শিশু বাচ্চার রক্ত আর কত আর্তনাদ তুমি শুনতে চাও? তুমি এবারের মতে আমাদেরকে দেখায় দাও তুমি রব্বুল আলামিনের মহা কুদরতে তোমার কাবা বাইতুল মুকাদ্দাসকে তুমি বিজয় করে দাও। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর জীবনে যা কিছু আছে নেকামল নিয়ে চলে আসেন। এই কেলা, এই মার্কাজ, এই কারখানা, এই ইন্ডাস্ট্রিজ, এই ক্যান্টনমেন্ট, এই বাংকার, মাদ্রাসা যতদিন আছে অতদিন পর্যন্ত আমাদের থেকে কথাগুলো চলতে থাকবে। এ থাকবে না, এখান থেকে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। নাসির প্রোডাকশন হবে না, লিয়াকত প্রোডাকশন হবে না, মিজান ফরিদি আসবে না, আব্দুর রবির ফরিদি আসবে না, ওই হিলাল উদ্দিন আসবে না, ওই ইহিয়া মাহমুদের পয়দা হবে না, ওই সরমুনার পিসাব পয়দা হবে না। উলামায়ে কিরাম প্রোডাকশন বন্ধ, তো আস্তে আস্তে সব মুসলমান ইহুদি হয়ে যাবেন, সব মুসলমান ইহুদিদের দিকে চলে যাবে। আর মুসলমান এত বড় কপাল পোড়া দুর্ভাগ্য, মানে কি বলবো, মুসলমান তো বড় ভাগ্যবান, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে এত বড় আনাড়ি হয়ে গেছে যে কোনো অমুসলমান আমাদের কোনো অনুসরণ করে না। কিন্তু দুর্ভাগ্য, এই যুবকরা কি কব, আমার তোর মাথা খারাপ হয়ে যায়। তুই বুঝিস না, তোর নবীর সুন্নতের একটা জামা টুপি পাগড়ি কে, একটা ইহুদার, একটা নাসারা, একটা খ্রিস্টান, একটা হিন্দুর ছেলে কি জামা টুপি পাগড়ি পরে? কেন তুই তাদের এই প্যান্ট পরবি? কেন তুই তাদের এই প্যান্ট পরবি? আমাদের যশোরের এক মুরব্বী, বহুত বড় আলেমের স্ত্রীর খবর শুনলাম, বিস্কুট কিনে নিয়ে আসতো বাজারেতে। এই বাংলাদেশি বিস্কুট যেগুলো বেকারিতে কি কয়, বড় বড় কারখানায় তৈরি হয়, সেগুলোর গায়ে ইংরেজিতে ওই বিস্কুটের কারখানার নাম লেখা আছে না। উনি ইংরেজদের প্রতি এত ঘৃণা ছিল, ওই বিস্কুট কিনে কুড়াই কুড়াই সেই ইংরেজি অক্ষর ফেলাই দিয়ে তারপরে খাতো। ওই ইংরেজি অক্ষর আমার ব্যাটে জাতি দেব না, আমার ব্যাটে কোরআন আছে, ও জায়গা ইংরেজি অক্ষর সয় না। তাহলে তোমার গায়ে কেন ইংরেজদের প্যান্ট চলবে? আজকে বাড়িতে খুলে বেলায় দিবি, পাঞ্জাবি পরবি, পায়জামা পরবি, লজ্জা করে না? তারা তো আমার পাগড়ি পরে না, আমার মুসলমান বাইরে বাইরে শেষ করতেছে, আমার বাবুদের ইজ্জত নষ্ট করতেছে। তারা আমার পোশাক পরে না, তারা আমার মতো দাড়ি রাখে না। তোর মুখে কেন দাড়ি থাকবে না? মুখখান চাইছিয়া এহুদির মতো বানায় রাখবি, চুল কাটবি সেই নেইমার আর মেসি মার খা। कल्बों में सोज नहीं, रूह में एहसास नहीं, कल्बों में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নাত নাই, আবার তুমি উম্মতের দাবি করো। ও মুসলমান, তোমার কপালে জুতো আসতিছে, মরে করছে খালি মৌলবীকে দায়িত্ব, তারা জাপারে করে বেড়াইব। মায়ের শুরু হলি আইডি কার্ড, ফিঙ্গার দিয়ে আইডি কার্ড করেছো, তাদের কাছে সারা পৃথিবীর ফিঙ্গার জমা আছে তাদের কাছে। কোথায় তোমার ক্ষুদ্র বাংলাদেশ? পাসপোর্টের মধ্যে গড়বড় করে যাও, এয়ারপোর্টে ঢুকতে যাও, ফিঙ্গারে চাপ দেবে, সেই ইংল্যান্ড থেকে বলে দেবে ওটা 2 নম্বর, ওরে ঢুকতে দিস না। সব ফিঙ্গার আর নাম তাদের কাছে জমা আছে। তোর ফিঙ্গার দেখে দেখে প্রমাণ করবে রে মুসলমানের বাচ্চা। তাই তুই ধুতি ভরে থাইস আর তাদের মতো ন্যাংটা হয়ে থাইস, খুঁজে খুঁজে যে আইন যা দেওয়ার দরকার তাই দেবে। আল্লাহ রেডি হয়ে যাও, পাছায় সালা বান্ধব, ভিটি তেল মাখাও, আসতিছে দুদুরা।
ইনশাআল্লাহ কিছু করতে পারবে না যদি আমরা ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। কিছু করতে পারবে আমাদের লাগবে না প্রমাণ। এই দেশ স্বাধীনের সময় পাকিস্তানিরা হক ছিল না বাতিল ছিল সেটা তাদের ব্যাপার, কিন্তু একটা পর্যায়ে তারা সীমা লঙ্ঘন করেছে যখন এই দেশের নারীদের উপরে যখন আক্রমণ শুরু করে দিয়েছে, নারীদের ইজ্জত নষ্ট করা শুরু করলে তাদের থেকে আল্লাহর রহমত ছুটে চলে গেছে। আর এই দেশের বিটিরা বটি দিয়ে দাউ দিয়ে স্যান দিয়ে কাশি দিয়ে কুপায় তাকে দাঁড়ায় দিয়েছে, পাবলিকে কেড়াইল দিয়ে বাড়িয়ে বটি দিয়ে বাড়ি ভয় বেলায় দিয়েছে। কামান আর গুলা বারুদি কাজ হয় নাই। ইনশাআল্লাহ ইমানটা ঠিক করেন। আমাদের আল্লাহ আমাদের রবের নাম কি? আরো জোরে। নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের হক ধর্ম গ্রন্থের নাম কি? আল কোরআন। বলেন কি? পাশাপাশি আমাদের কোরআন বোঝার জন্য নবী পাকের বাণীর নাম কি? সহিহ হাদিস। আমরাই দুইজন প্রার্থী আর দুইটা মার্কাকে সামনে নিয়ে হাঁটবো ইনশাআল্লাহ। প্রার্থী আমাদের কয়জন? দুইজন। আমাদের মার্কা কয়টা? দুইটা, কোরআন মার্কা হাদিস মার্কা। কথা কন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আমি যে টাইম পর্যন্ত থাকবো সেই টাইমের থেকে আমি 10-5 মিনিট বাড়ায় ফেলাইছি। যেটুকু পিছনে লস করিয়েছি সেটুকু। শরীরও ভালো না, এক ঘুম তো নাই। ওই যে বর্ষাকাল বৃষ্টি বদল যাই হোক, আমার মাহফিল একটাও মার যায়নি। এই বর্ষে সদরপুর 2টি মাহফিল মার গেছে বড় বর্ষায়। তাও হয়ে যেত, অন্য অন্য জায়গায় আলাদা ব্যবস্থা করছে, ওরা পারিনি বললে ছাতি মুড়ি দিয়ে নিচের তের ফলা মাথায় দিয়ে বসে রয়েছে। উঠে গিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলতেই আছে লং জার্নি, যতটুকু পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাকের সুসংবাদ নেওয়ার তৌফিক দান করে। আজকে অন্তর থেকে তওবা করো তো যুবক। এই ময়দানে 5টা যুবক পাক্কা সিদ্ধান্ত নাও যে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত দাড়ি চুল পোশাক সহ আমি পরিপূর্ণ সুন্নতের পাবন্দি করব। স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক 5টা যুবক যদি এই ময়দানে তুমি প্রতিজ্ঞা করতে পারো, ইনশাআল্লাহ মাহফিলটা কবুল বলে প্রমাণ হবে। আল্লাহ তাআলা তোমার দেখা দেখে আরো বহুত যুবকদেরকে তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আমি হাত দেখতে চাই না, মনে মনে সিদ্ধান্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকরা রেডি হও। আর এই পশ্চিমে ইহুদি দালালদের ওদের মিডিয়ার মাধ্যমে যে নোংরামি ছবিগুলো আসে, নোংরা ছবি নোংরা প্রোগ্রাম, এগুলো আমরা উপভোগ করব না, এগুলো করব না। একটা ছবি দেখবা, ওর ভিতরে তুমি কি করো, এমবি ব্যবহার করো, ওর ভিতরে ভিউ দিচ্ছ, কি যত ভিউ দিচ্ছ তাতে তারা ইনকাম করতেছে, পয়সাটা তারা পাচ্ছে। এই যত আজে বাজে প্রোগ্রামগুলো দেখবা, ভিউতে ভিউতে তারা পয়সা পাচ্ছে, কমেন্ট করতেছ তাতে তারা ইনকাম করতেছে, লাইক দিচ্ছ তাতে তারা ইনকাম করতেছে। আর আমার আপনার কষ্টের পয়সা দিয়ে তারা ইনকাম করে সেই টাকা মুসলমানের মাথায় বোমা হিসেবে মারতেছে। একটু কি ভেবে দেখছেন কোন সময়? একটু ভেবে দেখছেন? তাদের দেয়া মডেলের প্যান্ট পাজামা, তাদের দেয়া প্যান্ট শার্ট, এইগুলো ব্যবহার করতেছে, এর একটা ইনকাম তাদের আছে। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন।